আসসালামু আলাইকুম। আমি পলি। আমি আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাস চৌধুরী। পর্ব দ্বিতীয় পরিচ্ছেদের 22 থেকে 24 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। কুমু আপাকে কোথায় নিয়ে গিয়েছে আম্মা? শাহানা কাট কাট গলায় তটিনীকে উত্তর দিলেন, বাচ্চাটা রাখা যাবে না। এই মহলে এমন ঘটনা ঘটেছে কবু? কত বড় নষ্টা সে। তাই বলে বাচ্চাটা কেন এর শাস্তি পাবে? শাহানা অগ্নিময় দৃষ্টিতে তাকালেন। তটিনী ভরকে গেল। আমতা আমতা করে বলল, আমার যেটা ভালো মনে হলো সেটাই বললাম। শাহানা সরু চোখে চাইলেন এবার। গাল মুছে বললেন, এই 2 দিন কোথায় ছিলে তোমরা? তাড়াতাড়ি ফিরে এলে তো আজ শেজাত আর সাফায়াতের কোনো বিপদ হতো না। কোথায় ছিলে? তটিনী আটকে ওঠে মায়ের ধমকে। ছোট স্বরে বলে, জংলাহাটার ডাকাত আস্তানা তো অনেক দূর আম্মা, তাই দেরি হয়েছে ফিরতে। থেকেছো কোথায়? খেয়েছো কোথায়? তটিনী আর চোখে খুদেজার দিকে তাকায় বিপন্ন চোখে। হামিদা এসে কিছু বলার আগেই শাহানা হাত তুলে বারণ করে, বলে, উত্তর দাও তনি। তটিনী আর্তস্বরে বলে, আম্মা আমি কি ছোট আছি যে এভাবে জেরা করছো? তুমি বিপদে পড়লে, অশান্তিতে থাকলে কার আগে বেশি পুরায় জানো? কে অশান্তিতে ভোগে জানো? কোথায় থেকেছো উত্তর দাও। ওর নানাজানের গুহায় ছিলাম। গুহায়? জি, খুদেজা বলে ওঠে। শাহানা এখন ওকে ছাড়ো। ছেলে দুটো কি অবস্থায় কে আছে আল্লাহ ভালো জানে। তাদের জন্য দোয়া করো। শাহানা তটিনীর দিকে তাকায়, জিজ্ঞেস করে, শেরহাম গিয়েছে তুমি দেখেছ? দেখিনি, কিন্তু আমার বিশ্বাস আছে ও গিয়েছে। ওর জন্যই তো এত বিপদ। ও যাবে না কে যাবে? না গেলেও তোমার কি করতে পার না গেলেও তোমরা কি করতে পারতে আম্মা? গিয়েছে এটার জন্য শুকরিয়া আদায় করা উচিত না? তুমি তর্ক কখন শিখেছ? কার কাছ থেকে শিখেছ? তটিনী মাথা নামিয়ে নিল। হামিদা ওকে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোমার মায়ের মাথা গরম এখন। যাও, ভাইজানদের জন্য দোয়া করো। সায়রা রসাই ঘরে প্রবেশ করতেই দেখতে পায় চুলোর পাশে চাবি রাখা। খুদেজা ভুলে রেখে গেছে। কুমুদিনী সকলের মাথা নষ্ট করে দিয়েছে। অপরদিকে শেজাত আর সাফায়াতের চিন্তায় কেউ হুঁশে নেই। সে চাবিটা তুলে চুপিসারে পা ভাড়ালো অপরূপার কক্ষের দিকে। অপরূপার চেঁচামেচি বন্ধ হয়ে গিয়েছে। সায়রা দরজা খোলার সময় কোথা হতে তটিনী চলে এলো। বলল, এ কি করছো সায়রা? সায়রা চমকে যায়। দুরু দুরু বুকে ফু দিয়ে বলে, রূপাকে ছেড়ে দিচ্ছি। সে ভাইজান আর ওনাকে উদ্ধার করার মতো সাহস রাখে, কিন্তু ও সন্তান সম্ভবা। এই মুহূর্তে দৌড়ঝাঁপ করতে পারবে না, বাচ্চার ক্ষতি হতে পারে। তাছাড়া তোমাদের বড় ভাইজান গিয়েছে ওনাদের উদ্ধার করতে, আর সেটি এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে তুমি যাও তো দূর, বর্ণনা শুনলেই কেঁপে উঠবে। রূপাকে আমরা ওখানে যেতে দিতে পারি না। বড় ভাইজান তো শেজাদ ভাইজান মরে যাক সেটা চায়। উনি কি সহি সালামতে উদ্ধার করবেন? আমার দৃঢ় বিশ্বাস ভাইজানদের ও উদ্ধার করে আনবে। সায়রা কান্না চেপে বলে, কামিল ভাইজানের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। উনি ভাইজানের অতি নিকটের মানুষ ছিলেন। সব সময় ভাইজানের বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। উনি সবসময় সত্যের পথে থেকেছেন। তুমি চাবিটা দ্রুত রেখে এসো। মামিমা না পেলে চেঁচামেচি শুরু করবেন। সায়রা ফের চাবিটা রেখে আসে রসাই ঘরে। অপেক্ষায় থাকে কবে ফিরবে ভাই স্বামী। তটিনী ভয়ে থাকে এই ভেবে তার বিশ্বাস সত্যি হবে তো? নিজের মৃত্যু বাহিনীর বিরুদ্ধে গিয়ে ভাইজানদের সে উদ্ধার করবে তো? না হলে যে সব শেষ হয়ে যাবে, তার সব আশা নিরাশায় পরিণত হবে। গহীর অভয়ারণ্যর পথ পাড়ি দিয়ে মরা নদীর পাড়ে গিয়ে শেরহামের ঘোড়া থামল। তার ঘোড়ার রেশাধ্বনি টের পেয়ে নদীর ধারে পাহারারত শতাধিক ডাকাত সৈন্যদল সতর্ক হয়ে উঠল। হুঁশিয়ারি দিল সাবধান হতে, নইলে আক্রমণ করা হবে। কানে শুনতে পায়নি এমন ভঙ্গিতে হেঁটে তাদের মুখোমুখি গিয়ে দাঁড়ালো শেরহাম। ততক্ষণে বুকে এসে গেঁথেছে 10-12টার মতো তীরের ফলা। শরীর লোহা বর্মে বাঁধা ছিল বিদায় ঝরে পড়ে গেল সেগুলো। হিংস্র সাপদের ন্যায় চিৎকার করে উঠল শেরহাম। আক্রমণ করতে আসা একজনের গলা চেপে ধরে হেঁটে তার পেছনের জনের গায়ের উপর ছুটতেই বাকিরা তলোয়ার দিয়ে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই অবিস্ময়কর রক্তক্ষয়ী যুদ্ধ ঘটে গেল। রক্তাক্ত হলো মরা নদীর পার। নিজেও আহত হলো। সবাইকে ধরাশায়ী করল সে। ডাকাত সর্দারের সতর্কবার্তা আসার পর বাকিরা যুদ্ধ থামিয়ে দিয়ে শেরহামকে যেতে দিল। শেরহাম আস্তানায় চলে গেল। 2 দিন আগের ঘটনার কারণে সবাই তার উপর ক্ষেপে আছে, কিন্তু সর্দারের হুকুম ছাড়া আক্রমণ করতে পারছে না। শেরহাম লম্বা লম্বা পা ফেলে বাসভবনে প্রবেশ করতেই দেখতে পেল শেজাদের সৈন্যরা বন্দী।
সবাইকে জঘন্যভাবে মারা হয়েছে। বিশাল কামরাটির চারপাশে চোখ বুলিয়ে নেওয়া শেষে দক্ষিণ পাশে শেজাদ আর সাফায়েতকে দেখতে পেল সে। পেছনে হাত বন্দির করে রাখা, মাথাটা সামনে ঝুঁকে পড়া, অচেতন। মুখের অবয়ব বোঝা যাচ্ছে না রক্ত মেখে থাকায়। গায়ের শুভ্র রঙের পাঞ্জাবি রক্তলাল। শেরহাম চোখ সরিয়ে আসন গ্রহণ করে পায়ের উপর পা তুলে বসলো গুলজারের মুখোমুখি। আদেশ দিল, এদের পাঠিয়ে দে শীঘ্রই, এদের হাতে কিছু নেই। কালো পোশাক, ভয়ঙ্কর চেহারার ডাকাত সর্দার কুটিল হেসে বলল, ভাইদের জন্য জ্বলে নাকি? শেরহাম সাথে সাথে জ্বলে ওঠে অগ্নিশিখার মতো। প্রকাণ্ড কামরাটিও কেঁপে ওঠে তার গর্জনে। ভাই, বাবা, বন্ধু, স্বজনপ্রীতি এসবে আমি পরোয়া করি না। আমার জন্য আমি একাই যথেষ্ট। আমার সাথে সম্মুখ যুদ্ধ কর, পেছনে বসে তামাশা বন্ধ কর। আর এই দুর্বল মনুষ্যজাতির সাথে লড়ে না মজা পাবি না কোনো লাভ। তোদের মতো সামান্য পিঁপড়ে মেরে হাত নোংরা করি না আমি, নইলে এদের মারতে আমার 2 মিনিট লাগবে। এদের ছাড়বো একটা শর্তে, যদি শর্তে রাজি থাকিস তাহলে ছাড়বো। বল রাজি। কি শর্ত? শেজাদ সুলতানের বউ। ওইটা চন্দ্রলাল চায়। আমার চাই অধিকার, ক্ষমতা, রূপনগরের একচ্ছত্র অধিকার, যে ব্যাপারে পূর্বেই আমাদের চুক্তি হয়েছিল। তুই ক্ষমতা পেয়ে আমাদের সাথে ছলনা করেছিস। তাই হবে, আগে এদের ছাড়। এদের কিছু হলে নগরের মানুষ ক্ষেপে যাবে, তখন আমার রাজত্ব নিয়ে টানাটানি পড়বে। এমনিতেই তোদের কারণে আমার বদনাম হয়েছে অনেক, আর বলবো না। এদের ছাড়, নয়তো নয়তো কি করবি? বলেই গুলজারের বিশাল দেহি দেহরক্ষী ছুটে এলো তার দিকে অস্ত্র নিয়ে। শেরহাম হাতের মুঠোয় থাকা দাহ্য বোমা তার দিকে ছুঁড়ে মারতেই সে ছিটকে পড়ল। ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল সেখানে। আগুন নেবানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল অনেকে। বাকিরা ছুটে এলো আক্রমণ করতে। গুলজার আদেশ দিল সবাইকে পিছিয়ে যেতে, যুদ্ধে না যেতে। শেরহাম থামার নয়, মুঠোয় বালি কুড়িয়ে এই হাত ওই হাতে নিয়ে চোখ বুজে রইল কিছুক্ষণ। তারপর হাতের মুঠোয় বালি ছুঁড়ে মারল সবার দিকে। সাথে সাথে চোখে অন্ধকার দেখল সকলে। চোখে হাত চেপে ধরফর করতে করতে শায়িত হলো মেঝেতে। শেরহাম শান্ত গলায় আরেকটি আদেশ ছুড়ল, শুধু এদের রূপনগর পাঠানোর ব্যবস্থা কর। লাশটাও, যদি কেউ তামাশা করার সুযোগ খুঁজিস, সব কটাকে মেরে লাশ বানাবো। আমি মৃত্যুকে ভয় পাই না, যা। কপালের পাশ দিয়ে গড়িয়ে পড়া রক্ত মুছে বিকট শব্দ আবারও গর্জে উঠল সে, যা। গুলজারের নীরব সম্মতিতে সকলেই মুক্ত করল শেজাদ আর তার সৈন্যদের। শেরহাম সাফায়েত আর শেজাদকে চোখা দৃষ্টিতে চেয়ে পায়ের উপর পা তুলে গায়ে লিয়ে ঠোঁটের বিড়ি গুজল। গুলজার তাদের সকলকে রূপনগরের উদ্দেশ্যে পাঠিয়ে দিল। শেরহাম নিজেও শর্ত সাপেক্ষে তাদের শর্ত মেনে চুক্তিপত্রে স্বাক্ষর করে রওনা দিল রূপনগরের দিকে। সন্ধ্যা নাগাদ মহলের সিংহদ্বার পেরিয়ে 4 জনের কাঁধে একটি মরদেহবাহী খাটিয়া প্রবেশ করল। তার পেছন পেছন একে একে 5-6টি কাঠের তক্ত পোষে আহত ক্ষতবিক্ষত দেহগুলো। মহলের সকলেই ছুটে এলো। অপরূপাকে ছাড়া হয়েছে। শেজাদ আর তার দলবলকে রূপনগরের নিয়ে আসা হয়েছে শুনে সে ছুটে এসে সবার মাঝে শেজাদকে খুঁজল। খুঁজে পেয়ে স্তব্ধ হয়ে গেল। হাউমাউ করে ততক্ষণে কান্না জুড়ে দিয়েছে সকলে। অপরূপা ধপ করে বসে পড়ল মাটিতে। অনুপমা এসে ধরতেই জাপটে ধরে কেঁদে উঠল সশব্দে। সায়রা ভাই স্বামী দুজনকে দেখার পরপরই জ্ঞান হারিয়েছে। শেজাদের বাকি সৈন্যরা বিলম্ব না করে সবাইকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করল। কামিলের লাশ দাপনের বন্দোবস্ত করা শুরু করলো। তটিনী কল্পনাও করেনি ভাইজানদের এই অবস্থা হবে। সে নিজেও স্তব্ধ, বাঁকহারা। কক্ষে গিয়ে সেও কান্নায় ভেঙে পড়ল। কোন দিকে যাবে সে? মহলের কেউ কাউকে সামলানোর মতো অবস্থায় নেই। শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব হাসপাতালে চলে গিয়েছেন। গভীর রাত করে ফিরে এসে জানালেন তাদের জ্ঞান কখন ফিরবে তা ডাক্তাররা বলতে পারছেন না। প্রচুর রক্তক্ষরণ হয়, রক্ত দিতে হয়েছে। সুস্থ হয়ে হাঁটাচলা করতে কয়েক মাস সময় লাগবে। অপরূপা বলল, আমাকে হাসপাতালে যেতে দিন, এভাবে আটকে রাখবেন না, আমার শান্তি লাগছে না। শাহজাহান সাহেব বাধা হয়ে বললেন, না, ওদের সেবায় অনেক সেবক নিয়োজিত, কাল সকালে নিয়ে যাব সবাইকে। সবাই কামিলকে বিদায় দাও। আফসোস, শেজাদ আর সাফায়াত তাদের অতি বিশ্বস্ত বন্ধুকে শেষবারের মতো দেখতে পেল না। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। খুব কাছের মানুষকে শেষ বিদায় দেওয়ার সময় যখন স্বজনের কান্নায় আকাশও ভারী হয়ে ওঠে, ঠিক তেমন কামিলের শেষ বিদায়টাও হয়েছে মহল প্রাঙ্গণে দাঁড়ানো রক্ত সম্পর্ক বহির্ভূত আত্মার সম্পর্কের বাঁধনে আটকা পড়া মানুষগুলোর ঘুমট কান্নায়। জানাজার নামাজ পড়তে আসা মানুষ দলে দলে জমায়েত হয়েছে মহল অঙ্গনে। ঘোড়াশালে ঘোড়া রেখে এসে তাদের ফাঁকফোকর গোলে মহল আঙিনায় উপস্থিত হলো শেরহাম। কাঁধে খাটিয়া তোলা শেরতাজ সাহেবের চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল তাকে দেখে। কালেমা উচ্চারণ করে খাটিয়া নিয়ে মসজিদের উদ্দেশ্যে হেঁটে গেল সকলে। শেরহাম প্রাঙ্গণে চেয়ারের উপর বসে রইল চুপচাপ।
জানাজা শেষ করে কবরে মাটি দেওয়া শেষে শেরতাজ সাহেব মহলে ফিরে বন্দুক নিয়ে ছুটে এলেন। ওনাকে বন্দুক নিয়ে তেড়ে যেতে দেখে সকলেই পিছু ধাওয়া করে ছুটে এলো। উনি শেরহামের কপালে বন্দুক ঠেকিয়ে বলল, আজ তুমি মরবে নয়তো আমি। তোমার জন্য আজ কামিলের মৃত্যু হয়েছে। আমার সন্তানেরা মৃত্যুর সাথে লড়ছে। আমি আমার সেই ঔরসকে ঘৃণা করি যেখান থেকে তোমার জন্ম হয়েছে। তটিনী হন্তদন্ত পায়ে ছুটে এসে বন্দুক সরিয়ে চেঁচিয়ে কেঁদে উঠল, বলল, না না, কি করছো মামু, এমনটা করো না। শেরহাম তির্যক চোখে চেয়ে রয়েছে। শেরতাজ সাহেবের চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। বহুদিনের জমানো ব্যথা গল গল করে জল হয়ে গড়িয়ে পড়তে থাকে। তিনি চেঁচিয়ে উঠে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে বলেন, আমি তোমার মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছি, তাই আমার শাস্তি পাওয়া উচিত। তুমি তোমার মা, একটা মুহূর্ত শান্তি দাওনি আমাকে। তোমার মায়ের চাইতেও করুণ মৃত্যু হবে তোমার। তটুনি বন্দুক কেড়ে নিতে যেতেই উনি পিছু হেঁটে বলে, এগুবে না, আজকে নিজেকে শেষ করে এই যন্ত্রণা থেকে মুক্তি নেব আমি। আর পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। সিবান, সায়রা, সোহিনী সহ সকলেই কাঁদতে থাকে। হামিদা চেঁচিয়ে বলে, কি করছেন? আপনি মরে গেলে সব ঠিক হয়ে যাবে না? মাথা ঠান্ডা রাখুন। এক ছুটে এসে অপরূপা বন্দুক কেড়ে নিতেই শেরতাজ সাহেব মুখ থুবড়ে পড়ে শেরহামের পায়ের সামনে। তটিনী গিয়ে ধরে। উনি গর্জে উঠে বলেন, তোমার পায়ে পড়লে তুমি এসব থামাবে? আজ শেহজাদ আর সাফায়েতের প্রাণ চলে যেতে পারত। কামিলের মতো ওদেরকেও হারাতাম আমরা। ওদের হারালে কি নিয়ে বাঁচবো আমরা? তুমি কি চাইছো? শেরহাম কেদারায় হাতলে হাত ঠেকিয়ে মুখে হাত ঠেকিয়ে উঠতে চেয়ে থাকে। অপরূপা শেরতাজ সাহেবকে ধরে তুলে নিয়ে যায় সদর কক্ষে। ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সোহিনী। শাহানা ডাক দেয়, টনি ভেতরে এসো, দরজা বন্ধ করছি। তটিনী ফোপাতে ফোপাতে শেরহামের দিকে তাকায়, হাতের উল্টো পিঠে চোখ মুছে। শাহানা ধপাস করে দরজা বন্ধ করে দেয় তার মুখের উপর। তটিনী সশব্দে কেঁদে ওঠে। শেরহামের নিকট গিয়ে তার কাঁধের পোশাক টেনে ধরে বাকিয়ে বলে, এই যুদ্ধ খেলায় কেন আমাকে জড়ালে? কেন? আমি দুই পক্ষের কারো হার সইতে পারবো না। কেন আমাকে জড়িয়েছ? উত্তর দাও। শেরহাম তার দিকে চোখ ঘুরিয়ে তাকায়। তার রক্ত জবার ন্যায় অক্ষিপট জলজল করে ওঠে। অর্ধাঙ্গিনী তাই তার ভেতরকার শূন্যতা অনুভব করতে পেরে তটিনী ঝাপটে জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে ওঠে, বলে, আমি কোন দিকে যাব আল্লাহ? শেহজাদ আর সাফায়েতের হাসপাতালবাস তখন 2 সপ্তাহ পার হয়ে 3 সপ্তাহে পা দিয়েছে। চিকিৎসা চলছে। কড়া ওষুধের তোপে চোখ মেলে কিছুক্ষণ তাকাতে পারলেও কথা বলার অবস্থায় নেই। অপরূপা আর সায়রা সকাল হতে সন্ধ্যা অবধি সময় কাটিয়ে রাতে মহলে ফিরে আসে। তাদের অপেক্ষা যেন ফুরোতে চায় না। এদিকে চুক্তি অনুসারে মক্তবের সামনেই খোলা মাঠটা দখল করে পরিত্যক্ত জায়গা থেকে এসে নিজেদের ঘাঁটি কেড়েছে ডাকাত দল। শেরহামকে এ ব্যাপারে নিরুত্তর দেখে শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব তীব্র রোষে ফেটে পড়লেন। শেহজাদের অনুপস্থিতিতে যা তা শুরু করেছে সে। নগরে ডাকাতের প্রবেশ উন্মুক্ত করে দেওয়া মানে যে নিজ হাতে নগরের ধ্বংস ডেকে আনা, তা কি শেরহাম সুলতান বুঝতে চাইছে না? অবশ্য সে তো নিজেই নগরের ধ্বংস চায়। আজ নগর দখল করেছে, কাল মহল দখল করতে চলে আসবে। সব বিষয় সম্পত্তির উপর তাদের হক দাবি করবে। শেরতাজ সাহেব চেঁচাতে শুরু করলেন। শেরহাম অতিথিশালায় ছিল। অতিথিশালা হতে সামাদের চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। কুমুদিনীর সাথে যে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তা শেরহাম আজই জেনেছে। সামাদি তা স্বীকার করেছে মারের চোটে। কুমুদিনীর বাচ্চা নষ্ট করার কথাটা তাকে তটিনী জানিয়েছিল। তখনই সে সন্দেহ করেছিল এমন কিছু, কিন্তু সত্যি সত্যি এমন হবে তা ভাবেনি। সামাদ চিৎকার করে যাচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। শেরহাম তাকে মেরে দূরে চাবুক ছুঁড়ে হন্তদন্ত পায়ে বেরিয়ে এসে শেরতাজ সাহেবের উদ্দেশ্যে বলল, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? শেরতাজ সাহেব বললেন, কুকুরের লেজ কখনো সোজা হয় না। ওরা তোমার মতোই, তাই পেটালে সোজা হবে না। সে জাত নেই, তাই সুযোগ বুঝে নিজের লোকদের ঘাঁটি বসানোর আদেশ দিয়েছ না? কত বড় স্পর্ধা তোমার! শেরহাম রক্ত চোখে চেয়ে থাকে। শেরতাজ সাহেব একের পর এক গুলি ছুড়েন। শেরহাম চিবুক শক্ত করে হনহনিয়ে কক্ষের দিকে পা বাড়ায়। তটিনী পানি দিয়ে মেজে মুছছিল। শেরহামের কাপড় চোপড় গাদাগাদি করে একটা পিতলের বালতিতে নিয়েছে ধোয়ার জন্য। শেরহামকে প্রবেশ করতে দেখলো। সে আলমিরা খুলে কিসে হাত দিতেই তা ঝপাত করে পড়ে গেল নিচে। বিকট শব্দ করে উঠল। তটিনী আটকে উঠে সেদিকে চোখ রাখতেই দেখলো অসংখ্য বুলেট ছড়িয়ে ছিটে পড়েছে মেঝেতে। শেরহাম কুড়িয়ে থলেতে ভরতে শুরু করলো। তটিনী অবাক চোখে চেয়ে বলল, এতগুলো তুমি সত্যি সত্যি অস্ত্র পাচার করো? এই কথাটা সত্যি? হ্যাঁ। তটিনী রাগে ফেটে পড়ল। নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে নিজেও বুলেটগুলো কুড়িয়ে থলেতে ভরে দিতে শুরু করলে শেরহাম কপাল ভাঁজ করে তার দিকে তাকিয়ে থাকলো। তটিনী তার দিকে এক পলক তাকিয়ে পুনরায়
পুনরায় বুলেট কুড়িয়ে নিতে নিতে বলল, তোমার গরনি হয়েছি, তাই তোমার অপকর্মে সায় দিতে হবে না। শেরহাম এলো শেরহাম এলো ঝটকায় থলেটা নিয়ে আলমিরা রেখে দেয়, বলে, কিছু নিয়ে আয়, খেয়ে বেরোবো। ওই ডাকাতগুলো কেন ঘাঁটি গেড়েছে নগরে? আমি বলেছি তাই। তুমি নিশ্চয়ই স্বেচ্ছায় বলনি খিদে পেয়েছে, আগে খেতে দে, তারপর কথা বল। যা নিয়ে আয়। তটিনী বেরিয়ে গেল বালতি হাতে নিয়ে। রসাই করে বালতিটা রাখতেই সৈনী এসে হাত দিতেই তটিনী কেড়ে নিল। শেরহামের কয়েকটা পোশাক একদম রক্তে ভিজে দাগ পড়ে গেছে। সোহিনী সেগুলো দেখলে ভয় পেতে পারে। সে বলল, আমি ধুয়ে নেব, তুমি তোমার কাজে যাও। সাহানা খোদেজা আর চোখে তাকালো। তটিনী হাত ধুয়ে এলো। গরম ভাতের পাতিলের ঢাকনা উল্টাতেই ভক করে উঠল। এই গরম ভাতের গন্ধ তার সহ্য হচ্ছে না আজকাল। সকলেই তার দিকে তাকালো। তটিনী পরিস্থিতি স্বাভাবিক করতেই নাক তুলে বলল, সোসো হেঁটে গেল পাশ দিয়ে ওটার গন্ধ। সাহানা জানে সে সোসো ঘৃণা করে, দেখা মাত্রই চেঁচিয়ে ওঠে, বিরক্ত হয়। তাই অত না ভেবে কাজে মনোযোগ দিলেন। তটিনী ভাত বেড়ে, তরকারি মাংস বেড়ে থালা নিয়ে শেরহামের কক্ষে চলে এলো। খাবার বেড়ে দিতে দিতে বলল, এবার সত্যিটা বলো, না বললে আর জীবনেও বেড়ে খাওয়াবো না। শেরহাম তার সামনাসামনি খেতে বসে সরু চোখে চাইল। তটিনী চোখ তুলে তাকিয়ে বলল, ওভাবে দেখে লাভ নেই, বলো বলো, সত্যিটা বলো। তোর কি মনে হচ্ছে আমি স্বেচ্ছায় ওদের ঘাঁটি বসাতে বলিনি? না। তটিনী গ্লাস থেকে পানি ঢেলে দিয়ে ভাত মাখতে লাগলো। শেরহাম বক্র হেসে বলল, আন্দাজে বলেছিস? মিথ্যে বলছি বলছো? না। তাহলে সত্যিটা কি? তুমি অবুঝ বাচ্চা নও যে শত্রুদের এখানে নগরে আসতে দেবে। তাহলে কেন দিলে? ওদের ছাড় ছিল না, তাই শর্ত মেনে নিয়েছি। তোর এত বিশ্বাস অবিশ্বাস দিয়ে কি হবে? আমি এই মহলে এসেছি এই উদ্দেশ্যে। তটিনী চোখ স্থির করে বলে, নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমার উদ্দেশ্য খুবই খারাপ ছিল, উত্তম ছিল। আফসোস সেই উত্তম কাজ আমি করতে পারবো না। তটিনী মুখ ভার করে লোকমা বাড়িয়ে দেয়। শেরহাম বলে, পেঁচার মতো করে রেখেছিস কেন মুখটা? কিছু না। আর একটা কথাও বলল না তটিনী। খাওয়া শেষে ছোট তোয়ালে এনে শেরহামের মুখ মুছে দিয়ে ফুলে উঠে বসে জড়িয়ে ধরে কাঁধে চোখ চেপে ধরল। শেরহাম বলে উঠল, সর, আমার কাজ আছে। তটিনী ছেড়ে দেয়। শেরহাম বন্দুক নিয়ে বেরিয়ে পড়ার সময় তটিনী আবার পথ আটকায়। বন্দুক কেড়ে নিয়ে শেরহামের বুকে নিজের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে শেরহামের হাত দুটো টেনে এনে পেটের কাছে এনে রেখে বলে, তোমার সেই দিনগুলি মনে পড়ে না, যখন তুমি জুমার নামাজ পড়তে যেতে সবার সাথে? শেরহাম তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে গটগট পায়ে হেঁটে চলে যায়। তটিনী অশ্রু জলে হাসে, আলতো করে নিজের উদরে হাত ছোঁয়ায়। অপরূপা আর সায়রা হাসপাতাল থেকে সন্ধ্যায় ফিরে এলো। মৃত্যু পথযাত্রী মানুষগুলোকে একটু একটু করে জীবনের দিকে ফিরে দেখছে রোজ। ফিরে এসে শেজাত আর সাফায়াতের সকল বৃত্তান্ত খুলে বলে সবাইকে। জানতে পারে ঘটে যাওয়া ঘটনার সব কিছু। অপরূপা গোসল নিয়ে এশার নামাজ আদায় করে মরিয়মের সাথে দেখা করে আসে। উনি দিন দিন রোগা অসুস্থ হয়ে পড়ছেন। অপরূপার মায়া হলো, কিন্তু কি করবে সে? অনুপমা আর ফজল সাহেব চলে গিয়েছেন 4 দিন হলো। যদিও সে যাদের এমত অবস্থায় যেতে দিতে চাইল না কেউই ওনাদের। খারাপ লাগছিল, কিন্তু শেজাত আর সাফায়েত বিপদমুক্ত শুনে চলে গিয়েছেন। অপরূপাকে কথা দিয়েছে শেজাত সুস্থ হলে আবারও আসবেন। অপরূপা রসাই করে আসতেই দেখতে পায় কুমুদিনী ছাড়া সবাই মিলে রান্না সারছে। সে তাদের সাথে কথা বলতে বলতে টুকটাক কাজ করে। খুদেজা কতগুলো আচারের বয়াম নিয়ে আসেন। একে একে সবগুলো অপরূপাকে বুঝিয়ে দেন, খেতে উৎসাহিত করেন। এ সময় এমন হাজারো জিনিস খেতে ইচ্ছে করে। অপরূপা আচারের বয়াম থেকে একটা পেয়ালায় কিছু আচার নিয়ে পাশে রেখে দেয়। অল্প স্বল্প খেতে খেতে গল্প করে। তটিনী এসে পেয়ালা হতে এক মুঠো আচার নিয়ে চলে গেল। অপরূপা অবাক হয়ে তার যাওয়া দেখল। কক্ষে বসে আরাম করে পা দুলিয়ে দুলিয়ে খেতে খেতে আবারও চেঁচামেচি শুনতে অন্দরমহলে আসর কক্ষে। ছুটে যেতেই দেখতে পায় শেরতাজ সাহেব চেঁচামেচি করছে। শেরহাম অগ্নিময় দৃষ্টি ফেলে রেখেছে মেঝেতে। শেরতাজ সাহেব বললেন, শেজাত ফেরার অপেক্ষা, তুমি এই মহলে থাকবে, সব তোমাকে দিয়ে চলে যাব আমরা। শেরহাম বলল, এতদিন আপদ নিজ থেকে গাড় থেকে নামবে? শেরতাজ সাহেব কঠিন দৃষ্টিতে চেয়ে চিৎকার দিয়ে বললেন, ঠিক মায়ের মতো হয়েছে। তোমার মাও কথায় কথায় আপদ বলতো সবাইকে, মায়ের মতো জানোয়ার হয়েছ। শেরহাম রেগে গিয়ে বলে, এই শেরতাজ সুলতান, মুখ সামলে। আমার মায়ের নামে একটা কথাও যদি বলো, জিভ টেনে ছিঁড়ে নেব। 100 বার বলবো, 1000 বার বলবো। শেরহাম রেগে গিয়ে কেদারায় লাথি বসাতেই তা ছিটকে গিয়ে পড়ে হামিদার দিকে। সকলেই আটকে ওঠে। হামিদা নিজেকে আড়াল করে নেয়। শেরতাজ সাহেব সপাটে চর বসায় তার গালে।
একটা নয়, দুটো নয়, তিনটে। তটিনী ছুটে এসে শেরহামকে টেনে নিয়ে যেতে যেতে বলল, খোদার কসম করে বলছি, মামুর সাথে তর্ক জড়িও না। শেরহামের আসর কক্ষ হতে বের করে দিয়ে সে ফের আসর কক্ষে চলে এলো। শেরতাজ সাহেব বললেন, আমি তাকে নিজ হাতে মারব, ওকে মেরে তারপর নিজে মরব। তটিনী বলল, জন্মের পরপর কেন মেরে ফেলনি মামু? মানুষ করতে পারবে না তো রেখেছিলে কেন? শাহানা ডাক দেয়। তটিনী ভরকায় না, চেঁচিয়ে বলে, একটা সন্তানের জীবন কেন শুধু মা নিয়ন্ত্রণ করবে? একজন বাবার কি কোনো দায়িত্ব নেই সন্তানের প্রতি? কেন তাকে নিজের গুণে গুণান্বিত করতে পারোনি? কেন সে মায়ের আদর্শে বড় হবে? কেন তোমার আদর্শে বড় হয়নি? সব সময় ওর উপর সব অন্যায় ভার চাপিয়ে দিয়েছ। যে সময় ওর তোমাদের সবাইকে দরকার ছিল, সে সময় সে তার মায়ের সঙ্গ পেয়েছিল, আর সেটা নিয়েই বড় হয়েছে। তোমরা কি করেছো ওর জন্য? তুমি বাবা হিসেবে কি করেছো? মনে পড়ে কখন ওর সাথে ভালো করে কথা বলেছো? সবার কথার বানে দিনের পর দিন ওকে অমানুষে পরিণত করেছ। সোহিনী এসে তাকে টেনে নিয়ে যেতে থাকে, সবাইকে স্তব্ধ করে দিয়ে তটিনী বলে যেতেই থাকে, ওর আজকের এই পরিণতির জন্য তোমরা সবাই দায়ী। আমার মৃত নানাজান দায়ী, তুমি দায়ী। বাবা হিসাবে তুমি ব্যর্থ, তুমি পরাজিত বাবা। তুমি তোমার সন্তানকেই বুঝতে পারোনি। তুমি কেমন বাবা? তার কথা শুনে সকলেই চিন্তিত হয়ে পড়ে। শেরতাজ সাহেব শাহানাকে বলে, ও কেমন জাদু করেছে তোর মেয়েকে? ও আজ অবধি এভাবে গলা তুলে কথা বলেনি আমার সাথে, কারো সাথেই বলতে দেখিনি। শাহানা অসহায় গলায় বলে, আমি জানি না, কিচ্ছু জানি না। একজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, অন্যজন গলাবাজি করছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভাইজান। ওর হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছ থেকে। কি বলতে কি বলে ফেলেছে। বলেই তিনি তটিনীর হাত চেপে ধরে টেনে নিয়ে যায়। যেতে যেতে বলে, তুমি আজ থেকে ওর মুখও দেখবে না। আমার আর মেরো না। আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তোমাকে উদ্ধার করতে গিয়ে তোমার ভাইয়ের কেমন দশা হয়েছে দেখতে পাওনি? তারপরও কি করে শেরহামের হয়ে কথা বলো? তটিনী কাঁদতে থাকে। শাহানা তাকে কক্ষবন্দি করে বলে, অনেক ছাড় পেয়েছো তুমি। তোমার দিকে এতদিন মনোযোগ দিইনি বলে যথেষ্ট বার বেড়েছো তোমার। ওর সাথে থেকে নিজের অবনতি দেখতে পাচ্ছ চোখে। কত বড় বেয়াদব হয়ে গেছো তুমি। তটিনী দরজা ধাক্কা দিতে দিতে বলে, আমি ওর সংসার করব, তালাক দেব না। বেশ, আমাকে মা ডেকো না আজকের পর থেকে। শাহানা হনহনিয়ে চলে যায়। এদিকে রাতের মধ্যেই খবর আসে শেহজাদের কথা ফুটেছে। সে দেখতে চায় সবাইকে। ডাকাতের আনাগোনা বেড়েছে, তাই শাহজাহান সাহেব আর সিরতাজ সাহেব গিয়েছেন হাসপাতালে। সকালে সবাই যাবে, রাতে মেয়েদের বেরোনো নিরাপদ নয়, বিশেষ করে অপরূপা। এদিকে ডাকাতের ঘাঁটি থেকে ফিরে কাজী ডেকে এনে অসুস্থ কুমুদিনীর সাথে সামাদকে বিয়ে পড়িয়ে দিয়েছে শেরহাম। কুমুদিনী কেঁদেই যাচ্ছে। মতিবানু আর ফুলকলি তাকে নিয়ে মহলে চলে এলো। খুদেজা বলল, উচিত কাজ হয়েছে। বিয়ের আগে পরপুরুষের সাথে ঘুমানোর সময় মনে ছিল না? নষ্ট কোথাকার, অপবিত্র হয়ে গেল মহলটা। আজ আমার শাশুড়ি থাকলে তোর গর্দান নিতেন, নয়তো অন্ধকুঠুরিতে বন্দি করতেন। আমি বলে ছাড় পেয়েছিস, দূর হ চোখের সামনে থেকে। কুমুদিনী কাঁদতে কাঁদতে সরে পড়ে। শেরহাম প্রাঙ্গণে বসে আছে। দূর দূরান্ত হতে কয়েকটা লোক এসেছে ব্যবসার খাতিরে, তাদের সাথে কথা বলছে। সে যাদের অনুপস্থিতিতে তার সব গোলমেলে লাগছে। সব কিছু থেকে নিজেকে মুক্ত করে দূরে কোথাও চলে যাওয়ার পরিকল্পনা তার। এই মনুষ্যজাতির ভিড়ে আর থাকবে না। বসে থাকতে থাকতে ঝিমুনি চলে এলো। রাত্রি গভীর। তটিনীর কোনো সারা শব্দ না পেয়ে খানিকটা উন্মাননা হলো। কক্ষের দিকে পা বাড়াতেই সোহিনী এসে বলল, ভাইজান খাবার দিয়ে এসেছি, খেয়ে নেবেন। থালা বাসন টেবিলে রেখে দেবেন। শেরহাম কপাল কুঞ্চন করে বলল, তনি কোথায় গেল? সোহিনী বলতে ইচ্ছে হলো না, তারপরও বলল, ফুপু আম্মা রেগে গিয়ে কক্ষে বন্দি করে রেখেছে। আব্বাজানের মুখে মুখে তর্ক করছিল। কোন কক্ষে? সোহিনী আঁতকে উঠে বলল, আর কোনো ঝামেলা বাঁধাবেন না ভাইজান, সকালে ছেড়ে দেবে। এখন রেগে আছে তাই বেঁধে রেখেছে। শেরহাম কক্ষে চলে গেল। খাওয়া দাওয়া সেরে অতিথি কক্ষের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই অপরূপার মুখোমুখি হলো। অপরূপা চোখ সরিয়ে নিল। শেরহাম চোখা দৃষ্টিতে এক পলক তাকিয়ে হনহনিয়ে চলে গেল। অপরূপা সেদিকে ফিরে তাকালো। এত ছলনা জানা মানুষ কেন তার অন্যতম শত্রু শেহজাদ সুলতানকে উদ্ধার করলেন? মহলে আগমনের পূর্বে যে ডাকাত সর্দার শেরহাম সুলতান শতবার প্রাণে মারতে চেয়েছিলেন শেহজাদ সুলতানকে, তিনি কেনই বা এমন একটা সুযোগ হাতছাড়া করলেন? যার ধ্বংস চেয়ে যাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য হাজারো ছলনা আর মিথ্যের আশ্রয় নিয়েছেন শেরহাম সুলতান, সেই তিনিই উদ্ধার করেছেন ওনার প্রাণের শত্রুকে। তাহলে কি এই আগাগোড়া পাপিষ্ঠ মানুষটির ভেতরে এখনো মানবসত্তা বেঁচে আছে? তার দাদিজানের মৃত্যুর জন্য দায়ী তাকে জাদুটোনা করে আধা পাগল বানিয়ে শেহজাদ সুলতানকে নাকা নিচুবানি খাওয়াতে চাওয়া মানুষটাকে সে এই যাত্রায়
কোনো দোষ দেবে না। তার কাছে এখন তার প্রাণপুরুষের প্রাণটা আগে জরুরি। সেটি উদ্ধার করে আনায় সে কৃতজ্ঞ, কিন্তু ক্ষমা করতে পারবে না কখনো। তার প্রিয় দাদিজানের মৃত্যুর কারণ এই লোকটি, কখনোই ক্ষমা করতে পারবে না সে। তার অনুভূতি নিয়ে ছলনা করার জন্য সে ক্ষমা করবে না। অনুভূতি খেলার বস্তু নয়, যত্নে বুকে আলগে ধরে রাখার জিনিস। তা যেদিন তিনি বুঝতে শিখবেন সেদিনই অপরূপা তাকে ক্ষমা করবে। এখন সে আতঙ্কিত হয় তটিনীকে নিয়ে। তাদের মধ্যে দা কুমড়ো সম্পর্কের দেয়াল ভেঙে একটু একটু করে সম্পর্কের ভিতটা মজবুত হয়ে উঠছে। এবার মেয়েটার অনুভূতি নিয়ে ছলনা করবে না তো তিনি। এবার তো বুঝুক যে উদ্দেশ্য নিয়ে তিনি এই মহলে এসেছেন তাতে তিনি ব্যর্থ। শেহজাদ সুলতানকে পরাজিত করে জয়ী হয়েও তিনি আজ পরাজিত। চারপাশে শূন্যতা আর শূন্যতা। কবে বুঝতে শিখবেন আপন মানুষদের মূল্য? কবে সবার ভালোবাসা, মায়া, মহব্বতের মূল্য দিতে শিখবেন? কখনো কি সেই সুদিন আসবে, নাকি এই পাপের মূল্য চুকাতে চুকাতে নিঃশেষ হয়ে যাবেন? সে খুব করে চায় এই মানুষটা ভালোবাসা কি তা বুঝুক, হৃদয়ের টানে মুখ থুবড়ে পড়ুক ওনার সকল অহমিকা, দম্ভ, ক্ষমতার লোভ। যে মেয়েটি ওনাকে দুমুঠো ভাত বেড়ে খাওয়ানোতে সুখ খুঁজে পায়, তার পায়ের কাছে ভালোবাসার মুক্ত খুঁজে এনে ফেলুক। আর এখানেই অপরূপার জয়। সে গর্ব করে বলতে পারবে দিন শেষে সবাইকে ভালোবাসার কাছে নত হতে হয়। ক্ষমতা, অহংকার, দম্ভ, লোভ, লালসা কবে মানুষকে শান্তি এনে দিয়েছে? শান্তি তো বিশ্বাসযোগ্য ভরসাস্থল, ভালোবাসার মানুষের পাশে দাঁড়িয়ে আকাশে তারা গোনায়। নৌকায় বসে 4 পা একসাথে ভিজিয়ে কাঁধে মাথা রেখে ছুটে চলা সমুদ্রের বুকে, অশ্বের পিঠে করে উদ্দেশ্যহীন ছুটে চলা অরণ্যের বুকে, ভাগাভাগি করে খাওয়া একটা খেজুরের অসীম তৃপ্তির মাঝে, চোখে চোখ পড়ার পর হেসে ওঠায়, দেখতে না পেলে বুকের ভেতর হাহাকার অনুভব করায়। শেরহাম সুলতানের দম্ভ মাটিতে মিশে যাক একজন নিজের মানুষের অভাবে, পুড়ে ছাই হয়ে যাক সমস্ত অহমিকা। যে দু চোখে তিনি পাপের সাম্রাজ্য কল্পনা করেন দেখেন, সেই চোখে ভালোবাসার সুরমা পড়ুক। পচা হৃদয়ে খোদাতালার প্রতি প্রেম জন্মাক। সবাই একটা নতুন মানুষের শুভ জন্ম দেখুক। মহলের সকলেই দেখতে গেল শেহজাদ আর সাফায়েতকে। শেহজাদ গত রাত অবধি সকলের অপেক্ষায় ছিল। সকালে সবাইকে দেখে সে উত্তেজিত হয়ে পড়ল। সাফায়েত সকলকে দেখে ভীষণ আনন্দিত। শাহানা আর খোদেজা তাদের দেখে কান্নায় মুষড়ে পড়েন। দুরন্ত হৈহুল্লায় মাতিয়ে রাখা দুটো প্রাণকে এভাবে পড়ে থাকতে দেখে আর সহ্য হচ্ছে না। মরিয়ম শেহজাদের শিউরে বসে মাথায় ঘন ঘন হাত বুলিয়ে বলল, তোমাকে খুব প্রয়োজন সবার। শেহজাদ অবসন্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মাজান তোমায় যত্নে রেখেছে মা? সকলেই খোদেজার দিকে তাকায়। খোদেজা মরিয়মের দিকে তাকায়, চোখ সরিয়ে নেয়, ইতস্ত বোধ করে। মরিয়ম স্মিত হেসে বলে, তোমার আম্মা তোমাকে ভালোবাসে ভীষণ, তাই তুমি যাদের ভালোবাসো তাদের ভীষণ যত্নে আগলে রেখেছে, যেমন আমি আর তোমার অনাগত সন্তানের মাকে। শেহজাদ প্রচণ্ড বিস্ময়ের সাথে তাকায়। সকলের ঠোঁটে মৃদু হাসির ছোটা দেখে বিড়বিড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ। সকলে বলে ওঠে আলহামদুলিল্লাহ। মরিয়ম বলে, ওই তো অপরূপা এলো। শেহজাদ চোখ ঘুরালো সেদিকে। অপরূপাও তাকালো। শেহজাদের সাথে তার চোখাচোখি হতেই সে দ্রুত পায়ে বেরিয়ে গেল। মরিয়ম হেসে বলল, এ মা, লজ্জা পেল নাকি? সাফায়েত ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল সায়রাকে দেখে। সায়রা তার পাশে এসে বসে থাকলো। সবাই বলছিল উনি নাকি ফটর ফটর করছিলেন সবার সাথে, এখন ঘুমাতে হলো। চলে যাবে করেও গেল না। মুখ গুমরা করে সাফায়েতের দিকে তাকালো, তারপর চোখ বুজে গালে দুহাত ঠেকিয়ে বসে রইল অপেক্ষায়। কিছুক্ষণ অপেক্ষা করে দেখুক। তার সারা শব্দ না পেয়ে সাফায়েত চোখ মেলে ফিস ফিস করে ডাকলো, সায়রা বানু। সায়রা চোখ মেলে অবাক চোখে তাকায়। তার চোখ জোড়া জলে ভরে ওঠে। কান্না জড়ানো গলায় বলে ওঠে, বানু ডাকলে আমার রাগ হয়, তোমায় রাগলে যা লাগে। সায়রার গালজোড়া রক্তিম হয়ে ওঠে, মুখ লুকোয় সাফায়েতের হাতের তালুতে। তটিনীর হঠাৎ অসুস্থতা দেখে সকলেই চিন্তায় পড়ে গিয়েছে, কিন্তু সে ডাক্তারের সম্মুখীন যেতে রাজি নয়। সকাল থেকে কিচ্ছু খায়নি। শেরহাম তার কাজকর্ম শেষে রাতে বাড়ি ফিরে জানতে পারল তটিনীর এমন তেমন হয়েছে। সে কক্ষের দিকে যেতে যেতে ডাকলো, এই তনি, কক্ষে আয়। শাহানা বলল, ও অসুস্থ, যেতে পারবে না। কেন, হাঁটতে পারছে না? শাহজাহান সাহেব সে পথে যাচ্ছিলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে? শাহানা সবটা খুলে বলল। শেরতাজ সাহেব সে সবটা শুনলেন। শেরহামকে উদ্দেশ্য করে বললেন, তুমি চেঁচামেচি করছো কেন? ওকে ঘুমাতে দাও, সকালে ডাক্তার ডেকে আনবো। শেরহাম গর্জে ডাকলো, এই তো নি, বেরিয়ে আয়। বলতে দেরি, হনহনিয়ে গিয়ে বোনদের কক্ষের দরজা খুলতে দেরি করলো না। তটিনীকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখলো। বলল, কি হয়েছে তোর? ওঠ। ওই
তটিনী মুখ তুলে চাইল। শাহানা দরজার কাছে দাঁড়িয়ে বলল, ও ঘুমোক, ওকে বিরক্ত করো না শেরহাম। শেরহাম তটিনীকে পাজাকুলো করে তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, অনেকক্ষণ ধরে সবার নাটক দেখছি, সরো সামনে থেকে। আমি কাকে বিরক্ত করব কাকে করব না সবাইকে বলে দিতে হবে নাকি? নাটকবাজের দল। সবাই সরে পড়ল। তটিনী তার কোলে ক্যান্নর মতো গুটিয়ে গেল লজ্জায়। ছি, আম্মা আর মামুদের সামনে কুলে তুলে নিল বেয়াদব লোক। যেন কত বৌদরদি সে। সবাইকে স্তব্ধ করে দিয়ে তটিনীকে নিয়ে চলে গেল সে। শাহানা রেগে ফুঁসতে লাগলো। শাহজাহান সাহেব বললেন, আল্লাহ জানে কি হবে। তটিনীকে বিছানায় রাখা মাত্রই শেরহাম ধমকে উঠে বলে, ডাক্তার দেখাচ্ছিস না কেন? এত নাটকের কি আছে? তটিনী শুয়ে পড়ল, বলল, খেয়ে দে আলো নিবাও, আমার শরীর খারাপ লাগছে। শেরহাম কোনো কথা না বিরক্ত নিয়ে খেতে বসলো। খেতে খেতে তটিনীর দিকে তাকিয়ে বলল, তোকে জাদু টোনা তো করিনি, কি হয়েছে? তটিনী চেঁচিয়ে বলল, আলো নিবাও, আমার চোখে আলো সহ্য হচ্ছে না। শেরহাম হতচকিত হয়ে তাকালো। খাওয়া দাওয়া শেষ করে পকেট থেকে কয়েকটা আচারের প্যাকেট ছুঁড়ে মেরে বলল, এগুলো খেয়ে মর। তটিনী চোখ মেলে তাকালো। আচার দেখে জিভে চোখে জল এলো তার। সত্যি এতক্ষণ আচার খেতে ইচ্ছে করছিল। কেউ সন্দেহ করবে তাই কাউকে বলতে পারছিল না। শেরহাম তাকে মহানন্দে আচার খেতে দেখছিল গতকাল। আঙ্গুল চেটেপুটে খাচ্ছিল। কি রাক্ষসী রে! আচার মানুষ এভাবে খায়? সে বিড়বিড় করলো, রাক্ষসী। তটিনী তা শুনে মিনমিন করলো, তোর বাচ্চা রাক্ষস। শেরহাম আলো নিভিয়ে বলল, শুনলাম তোর ভাইদের নাকি আগামী সপ্তাহে নিয়ে আসা হচ্ছে। তটিনী আচার খেতে খেতে বলল, হ্যাঁ। পাশে পুরুষালী শরীর এসে শুয়ে পড়ল। শক্তপোক্ত বাদনে তাকে টেনে শরীরের সমস্ত বিষণ্ণতা শুষে নিয়ে হাতের ভাঁজে হাত রাখতেই আচারের প্যাকেট পড়ে গেল তটিনীর হাত থেকে। গলার পাশেই পুরুষালী মুখটা বড়সড় নিঃশ্বাস ফেলল। প্রগাঢ় চুম্বন দিয়ে বলল, তোর আচারে ব্যামো হলো কেন? তোমার জন্য। আমি কি করলাম? কিছুই করনি। তুমি ধোয়া তুলসী পাতা। আমি কিছু একটা চাইলে তুমি আমাকে দেবে? কি? তটিনী তার বুকে চুম্বন করে ফ্যাঁস গলায় বলল, বলো দেবে? আগে বল। মেহফিল হবে ভাইজানরা ফেরার পর। তুমি আমার সাথে মসজিদে যাবে। শেরহাম তৎক্ষণাৎ সরে পড়ল তার উপর থেকে। শরীরের কমে যেতেই তটিনী বলল, আচ্ছা ঠিক আছে, যেও না, আবার ধরো। শেরহামের কোনো সাড়া শব্দ না পেতেই সে বাহুতে কিল বসিয়ে বলল, তুই আমাকে আর চুলে খবর আছে শয়তান। শেরহাম তাকে আবারও ছুলো। গলায় মুখ ডুবিয়ে হাসলো। তার এত অপ্রিয় মানুষের ভিড়ে এই একটা মেয়ে যে তার প্রিয় হয়ে উঠছে। অবচেতন মন তা স্বীকার করে। তটিনীর নড়চড় দেখে শেরহাম মুখ তুলে তাকায়। হারিকেনের আলোয় বিরক্তি মাখা মুখটা দেখে তটিনী দীর্ঘ পেশনে পুরুষালী ওষ্ঠজোড়া লোভনীয় হয়ে উঠছে। শেরহাম ভুরু কুঁচকে বলে, কি হয়েছে? তটিনী তার বন্ধন দৃঢ় করে শেরহামের মুখের নিকট ঘেঁষে আবদার করে বলে, আবার শুধু আহ্বানের অপেক্ষা। পুরুষালী বলিষ্ঠ সিক্ত ঠোঁটজোড়া তার তীর করে কাঁপতে থাকা অধর যুগল বন্দি করে নিতে দেরি করেনি। ভালোবাসা অতি প্রগাঢ় আলিঙ্গনে মাতোয়ারা হয়ে পড়ে দুজন। সে যা তার সাফায়েতকে ফিরিয়ে আনা হয় মহলে। তাদের আগমন উপলক্ষে হৈ হৈ রব পড়ে যায় চারিপাশে। মেহফিলের আয়োজন শুরু হয়। 22 থেকে 24 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।